বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে অর্থাৎ শনি বক্রী হওয়ার ফলহেতু আগামী 138টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, রবিবার 2025 সালের 13ই জুলাই সকাল 9:36 শনি বক্রী হয়ে যাবে, আর তখন শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এরপর শনি মার্গী হবেন 2025-এরই 28 নভেম্বর শুক্রবার সকাল 9:20। তাহলে এক্স্যাক্টলি 138টি দিন শনি মহারাজ বক্রী থাকতে চলেছেন, কর্মফলদাতা, ন্যায়ের দেবতা এবং দণ্ডাধিকারী বিচারক। দেখুন, শনি মহারাজ তিনি শাস্ত্রমতে দেবতা হওয়া সত্ত্বেও গ্রহদের মধ্যে তাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বা নেতিবাচক গ্রহ হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে এ বৈদিক জ্যোতিষে। আবার যদি লাল কিতাব দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি রাহু, কেতু, শনি এই তিনটি গ্রহকে পাপিয়কা টলি বলেছেন, অর্থাৎ পাপী গ্রহ হিসাবেই কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। এবার কোনো গ্রহ যখন বক্রী হয় তখন সেই গ্রহ সম্পর্কে বিভিন্ন মতামত কিন্তু জ্যোতিষশাস্ত্রীদের মধ্যে আছে। তবে কিছু কিছু কমন ফ্যাক্টরও আছে। যেমন এটি স্বীকার করা হয়েছে, কোনো গ্রহ যদি বক্রী হয় তাহলে তার পাওয়ার ইনক্রিজ করে, তার শক্তি বেড়ে যায়। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়বে এবং পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বৃদ্ধি পায়। আর কোনো গ্রহ আদৌ কি বক্রী হয়? দেখুন, সাধারণত শনি যে বক্রী হচ্ছে, যেই যে ফেনোমেনন আমরা যে পরিলক্ষিত করব অ্যাস্ট্রোলজিক্যালি আমরা পৃথিবীর বুকে, আদৌ কিন্তু শনি বক্রী হবে না, অর্থাৎ বক্রগতিতে চলা শুরু করবে না তার নিজস্ব অরবিটে বা নিজস্ব কক্ষপথে। এটা পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন মাঝে মাঝে আমাদের ক্ষেত্রে এমন অপটিক্যাল ইলিউশন, চোখের ধোঁকা হয়ে থাকে। আদতে কিন্তু এমনটি হয় না। আবার শনি মহারাজের কিন্তু তিনটি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। তাহলে শনি মহারাজের এই দৃষ্টিগত শনির বক্রী হওয়া, আপনাদের ভাগ্যপতি অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি কিন্তু স্বয়ং শনি মহারাজ। তাহলে আপনাদের ভাগ্যপতি, কর্মপতিও শনি মহারাজ, তিনি কিন্তু বক্রী হয়েছেন লাভের ভাবে, যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। বিস্তারিত আলোচনায় থাকব এবং পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শুক্র, অর্থাৎ যিনি শুক্রাচার্য বা অসুরদের গুরুদেব হিসাবে যাকে শাস্ত্রে আখ্যা দেওয়া হয়েছে। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। এখানে আমরা মূলত শনি, রাহু, কেতু এবং গুরু এই চারটি গ্রহকে বা প্ল্যানেটকে, মেজর প্ল্যানেটসদেরকে আমরা কিন্তু প্রায়োরিটি প্রদান করেছি। দেখুন, ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী, অর্থের ভাবে গুরু বৃহস্পতি থাকছেন 18ই অক্টোবর পর্যন্ত। তারপর তিনি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করে গিয়ে উচ্চস্থ হবেন। কেতুও কিন্তু পুরো সময়টি জুড়েই আপনাদের সুখভাবেই গোচর করবে। রাহু আপনাদের কর্মস্থানে এবং শনি মহারাজ আপনাদের লাভ ভাবে। এবার দেখুন, শনিকে শাস্ত্রমতে শনিকে যেমন আমরা জানি যে তিনি বিচারক, কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী। আর কর্মফলদাতা শনি মহারাজ তিনি কার পুত্র? ছায়াদেবী এবং সূর্যদেবের পুত্র সন্তান। তবে যখন শনিদেব জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই কিন্তু অভিশাপ দিয়ে বসেন। তারপর সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ তৈরি হয়ে যায়। পরে সূর্যদেব এসে শনি মহারাজের কুম্ভও জ্বালিয়ে দেন, পরে তাদের মধ্যে সম্পর্ক মলিনও হয়। যাই হোক, সে বিষয়ে আলোচনা করব না। তবে গ্রহদের মতে এখানে কিন্তু শনি, রাহু, কেতু, শুক্র এই চারটি গ্রহের নিজেদের মধ্যে যতটা ভালো বন্ডিং আছে, ঠিক ততটা ভালো বন্ডিং কিন্তু শনির সাথে সূর্য, চন্দ্র, মঙ্গল বা বৃহস্পতি নেই। এগুলি কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। এবার দেখুন,
শনি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতিই প্রদান করেন। শনির দৃষ্টিতে আছে এক প্রকার নেগেটিভিটি। এখানে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? আপনাদের ফার্স্ট হাউসে। শনি মহারাজের সপ্তম দৃষ্টি বা পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউসে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে, আর তিনি অবস্থান করছেন আপনাদের লাভ ভাবে। তাহলে এই চারটি ঘর তো প্রভাবিত হবে। এর সাথে সাথে যেহেতু শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি, তাহলে এই দুটি ঘরও কিন্তু প্রভাবিত হবে। আর বক্রী হলে একটি ঘর পিছিয়েও কিন্তু গ্রহগুলি ফলাফল দিয়ে থাকে। তাহলে কর্মস্থানের উপর সবথেকে বেশি প্রভাব কিন্তু আমরা পরিলক্ষিত করব। প্রথমেই যদি আমরা আপনাদের বিশেষ করে কেরিয়ার নিয়ে যদি আলোচনা করি, তাহলে এ সময় কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট বা পুরস্কার প্রাপ্তির আশার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সেই আশা সম্পূর্ণ হবে না এমনটি বলছি না, তবে কিন্তু একটু ডিলে হয়ে যেতে পারে। কারণ শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে অত্যন্ত ধীর গতির প্ল্যানেট। আর এ সময় কিন্তু আপনি যদি আপনার যে চাকরি বা যে কর্ম আপনি করছেন, সেখানে হয়তো আপনি আপনার মনের পছন্দসই রেজাল্ট আপনি পাচ্ছেন না, এমনটি হয়তো আপনি অনুভব করবেন, বা আপনি আপনার কর্মক্ষেত্রে হয়তো অনেক ত্যাগ স্বীকার আপনি করেছেন, যা আপনাকে বর্তমান সময়ে অনেক লাভান্বিত কিন্তু করবে। কর্মক্ষেত্রে যদি কোনো অন্যায় বা কোনো নেগেটিভ ক্রিয়াকলাপ করে থাকেন, তার ফলস্বরূপ এর পরিণতিও কিন্তু এ সময় পেতে চলেছেন। তবে দীর্ঘস্থায়ী আপনাদের কর্মক্ষেত্রে লক্ষ্য এ সময় কিন্তু আপনাকে ফলাফল দিতে সাহায্য করবে। এ সময়ে আপনার উচিত কাজের জায়গায় বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র যে সমস্ত কলিগরা আছে, তাদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করা। এ সময় আপনাদের ওয়ার্ক রিলেটেড স্ট্রেস একটু হলেও বৃদ্ধি পেতে পারে। আমি বারবার বলি যে ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলতে হবে। এ সময় কিন্তু দেখুন, শনি মহারাজের কিন্তু এখান থেকে তৃতীয় দৃষ্টি আমরা কোথায় পরিলক্ষিত করছি? আপনাদের ফার্স্ট হাউসে। আপনাদের ফার্স্ট হাউসে শনি মহারাজের যে তৃতীয় দৃষ্টি আমরা পরিলক্ষিত করব। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হবে, মেন্টাল স্ট্রেস কিন্তু একটু বৃদ্ধি পাবে। তবে অর্থগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে যেহেতু গুরু আপনাদের থার্ড হাউসে পরিবার বাণী অর্থের ভাবে বসে আছে, শনি মহারাজ লাভভাবে আছেন, তাহলে অবশ্যই আপনাদের আয় ইনকামের নতুন উৎস, স্রোত বা অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা যেমন পাচ্ছিলেন তেমনটি কিন্তু পেতে থাকবেন। আর এ সময় আপনাদের উচিত হবে না কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কোনো প্রকার লোন নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকতে হবে। স্পেকুলেশন গেম, অ্যান্টিসিপেটেড যে সমস্ত প্রফিটস হয়, সেই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে একটু কিন্তু বিরত থাকতে হবে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কেও আপনাদেরকে একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে। সন্ততি থেকে থাকলে তাদের কারণে কিন্তু খরচ এ সময় কিন্তু বেড়ে যেতে পারে। আপনাদের ইনকামের থেকে ওয়েলথ ক্রিয়েশনের উপরে এ সময় নজর বেশি প্রদান করা উচিত। তবে এই বললাম, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে, এর ফলস্বরূপ কিন্তু আপনাদের মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে। রেগুলার স্লিপ বা রেগুলার যে ব্যালেন্স যে আছে আপনার লাইফে, সেখানে কিন্তু কিছুটা গড়বড় কিন্তু হতে পারে। এজন্য আপনাদের উচিত হবে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া। গুরুজন কোনো প্রকার নতুন কোনো কর্ম করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। এবার দেখুন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চমভাবে, ত্রিকোণভাবে। একটি জিনিস তো স্পষ্ট, শনি 13ই জুলাই বক্রী হচ্ছে, আর বক্রী থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। এ সময় স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আবার বুধও কিন্তু বক্রী হতে চলেছে 18ই জুলাই। 18ই জুলাই থেকে 11th of অগস্ট, এই সময়ে বিশেষ করে স্টক মার্কেট থেকে অত্যন্ত দূরত্বতা বা প্রিকশন বজায় রাখার চেষ্টা করুন। যারা চাকরিজীবী বা বিজনেসম্যান আছেন, তাদের ক্ষেত্রে বলবো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার যদি থাকে 18ই জুলাইয়ের আগে বা 11th of অগস্টের পরে নিন। আর এ সময় কিন্তু অবশ্যই কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাবে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, বিশেষ করে প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদেরকে বলবো 13ই জুলাইয়ের আগে আপনারা গর্ভধারণ করুন অথবা 28শে নভেম্বরের পরে করুন। 13ই জুলাই থেকে 28শে নভেম্বরের মধ্যে গর্ভধারণের জন্য সময় সুযোগ কিন্তু
খুব একটি সুবিধাজনক নয়। দেখুন, আপনাদের দাম্পত্য জীবন যতটা না প্রভাবিত হবে, তার থেকে বেশি প্রভাবিত কিন্তু হতে চলেছে কি আপনাদের যে প্রেমের জীবন। প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকা আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সন্দেহবাতিকতা দানা বাঁধতে পারে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনাদের প্রেমের জীবনে কারণ নজরও কিন্তু লাগতে পারে, বিশেষ করে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গল শুক্রের কম্বিনেশন একসাথে আছে, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। বা শুক্র রাহুর কম্বিনেশন। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে অষ্টমভাবে, কিন্তু অষ্টমপতি গুরুও তো নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে এখানে কিছুটা হলেও রিলিফ আপনারা পাচ্ছেন 18ই অক্টোবর পর্যন্ত। কিন্তু আমি আপনাদের বলবো, বিশেষ করে অক্টোবর নভেম্বর এই যে 2টি মাস খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু অক্টোবর নভেম্বর মাসে বেটার হবে। অক্টোবর নভেম্বর মাসে স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকেও একটু নজর দিতে হবে। অক্টোবর নভেম্বর মাসে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, আপনাদের কর্মপতি, আর রাহুকেও বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে। তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের এ সময় কোনো বিকল্প নেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। নীলা বা পীতাম্বরে নীলা বা শিকড় বাকড় পরে কোনো লাভ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা। সঠিক পদ্ধতিতে সঠিক স্থানে সঠিক কর্ম করেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারি। দেখুন, অবশ্যই কর্মপ্রবণ হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। পরসমালোচনা পরচর্চা থেকেও বিরত থাকতে হবে, তবেই কিন্তু এই ফেজটি আমরা অ্যাভয়েড করতে পারবো। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি আপনারা 108 বার প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর একে একে 3টি মন্ত্রই আপনারা দেখতে পাবেন। শনি মহারাজের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র, এগুলিও আপনারা জপ করতে পারেন। ভুলেও শনিবার করে যেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। ভুলেও শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ আর লোহা এই 4টি জিনিস যেন ক্রয় করবেন না। আর হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন। এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্ক এবং মায়ের শরীর স্বাস্থ্যই কিন্তু আপনাকে নির্দেশ দেবে যে সময়টি আপনাদের কেমন অতিবাহিত হবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। অথবা যাদের মায়ের সাথে অতিরিক্ত সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে, অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আর বক্রী শনির কারণে আরও নেগেটিভ ইম্প্যাক্টের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতেই পারে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।